কইতেছি না তোমারে বলতেছি না সামনে আমার পরীক্ষা ছাড়া চিন্তা করার মতন আর কিছু নাই আমার মাথায়। আর তুমি আমার ডিস্টার্ব করো না। তুমি কি করছো? ইন্টার পাস করে তো এখনো বসে আছো আর আমি ডিগ্রি দিতেছি। এমন তোমার সাথে আমার সম্পর্কটা হইব না, বুঝছো? আর ভালো লাগে না, গান শুনিস না। তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে সম্পর্ক করার? তোমাকে এই এলাকায় এই গ্রামে কেউ ভালো জানে? একটা মানুষও তোমাকে ভালো জানে না। তোমরা তো বাটপার ফ্যামিলি। পুলিশ আসছে, ওটা তদন্ত করতেছে। পুলিশ চিনতে পারছি কিছু? কেমনে চিনবো? বডি থেকে তো মাথাটাই নাই, আলাদা। আরে কত নিষ্ঠুর মানুষ! একটা মানুষের মাথাটাই আলগা করে ফেলাইছে, নতুন মধ্যে বাসায় দিল। তোরও থাক, এইগুলি চিন্তা করে লাভ নাই। ও সাব্বির আব্বা, তোর বাবার তো চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। কয়দিন টিকবো? এবার চাকর শিকা মালিক হয়ে যাও। বুঝছি, এবার আর একদিনও টিকবো না। চাকরি হয় না, মালিক হয়ে যায়। আরে না, এবারে চাকরি দীর্ঘস্থায়ী। এবার অন্য একটা প্ল্যানে নিয়ে ঢুকছি আমি। এবার আর তেল চুরি করার লাগবো না, পুরো রাজত্ব চুরি করে তারপর আস্তে আস্তে সবকিছু বেচা আমরা সবাই মিলা বিদেশ, ইউকে চলে যাবো। তোর আব্বার কথায় ঘাবড়াইস না, বুঝছস? তোর আব্বার খুব ভালো চাকরি হয়েছে। যা হাত মুখ ধুয়ে খাওন দিতাছি। আরে আল্লাহ, এই সুন্দর সুন্দর বড় বড় দালান, এরকম একটা বাড়ি কবে যে আমার হইব? কবে যে আমি বড় লোক মুখ হয়ে যাব, খুব তাড়াতাড়ি হয়ে যাব। এখন তো প্ল্যান মতো এনচে নিলাম, এরপরে সালমারে সাব্বিরে ঢুকাম, তারপরে ধীরে ধীরে আগে যাব। বড় লোক আমার হয়েছি। আপনার নাম কি? রাজ্জাক আমার নাম, রাজ্জাক। আমার নাম রেশমু। এই বাড়িতে 10 বছর উপরে ধরে আছি। কাজের মাইয়া হয়ে ঢুকছিলাম, এখন তো মাইয়া হয়ে গেছি। আপনি তো নতুন মানুষ, আপনি যদি কোনো কিছু দরকার হয় আমার কইন। এবছর সবাই অনেক ভালো, সহজে আপন করে নেয়। খিদা লাগলে লজ্জা পাইন না, আমার কাছে কইন, খাওয়ানোর কোনো অভাব নাই। বাহ, গল্প শুরু করে দিয়েছো তাই না? নিচে যে কত কাজ পড়ে আছে তার কোনো খেয়াল আছে? যাও কাজে যাও। যাইতেছি। রাজাক ভাই, আফ্রিকে তো আনতে যেতে হবে, চলেন। জি জি, চলেন। তুমি আমার ডিস্টার্ব করো না। তুমি কি করছো? ইন্টার পাস করে তো এখনো বসে আছো আর আমি ডিগ্রি দিতেছি। এমন তোমার সাথে আমার সম্পর্কটা হইব না, বুঝছো? তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে সম্পর্ক করার? তোমাকে এই এলাকায় এই গ্রামে কেউ ভালো জানে? একটা মানুষও তোমাকে ভালো জানে না। তোমরা তো বাটপার ফ্যামিলি। কি হলো? এত রাইতে আপনি না ঘুমায় পাইচারি করতেছেন? ঘুমাইবেন না? সাব্বির কই? সাব্বির ওই তো এখনো বাড়ি ফিরে নাই। এত রাত পর্যন্ত বাইরে কি করে ও? কি জানি,
ওই যে আইসে বসছে। আব্বা হ্যাঁ? আমি কিছু করতে চাই। আমি আর এই জায়গায় এক মুহূর্ত থাকতেছি না। আব্বা তুমি আমারে তোমার লগে নিয়ে চলো। জীবনে টাকা দরকার আব্বা, অনেক টাকা। আমি অনেক টাকা কামাইতে চাই আব্বা। এই না আমার পোলার মাথায় বুদ্ধি হয়েছে এতদিকে, হ্যাঁ? পোলা টাকা কামাইতে চায়। শোন, আমি তো মাত্র একদিনে ছুটি নিয়েছি। আসার আগে ঢাকায় একটা ছোট্ট বাসা দিতে আসছি। কালকে সকালে তোকে সবার এনে ঢাকায় যাবো। চিন্তা করিস না, ঢাকা দিয়ে তোর একটা চাকরির ব্যবস্থা দেন। ঢাকায় যামু? কাই যামু গা? ও, তাহলে তো অনেক কিছু গুছাইতে হইব। আমি রাইতে রাইতে সবকিছু গুছাই ফেলাই তাহলে। ঠিক আছে। এটা আমার আগে কইবেন না, আমি গুছগাছ করা শুরু করি। আব্বা, লতার মা আমার অনেক অপমান করছে। কয়েছে আমরা নাকি বাট পার চিটার আর কত কি। ও, এগুলো বলছে না? আব্বা ঠিক আছে, টেনশন করিস না। এগুলো সব কিছুর দাঁত ভাঙ্গা জবাব দেবো একদিন। এখন আমাকে টার্গেট হইলে আগে বড় লোক হওয়া। বড় লোক হইলে সব কিছু শেষ করে দিবি। দেখবি তখন সবাই আমাকে পাও ধরে এসে বসে দিচ্ছে। একটা জিনিস বুঝি না, দুলাভাই তো এরকম লোক না, তোমার ঘরে না কইয়া তো কোনো সময় কোনো জায়গাতে থাকেও নাই। এটা আমি তোমাকে বিয়ের পর থেকে তাহলে দেখতেছি, কিন্তু ভাই লোকটা এটাই তো কইলো বেশি সময় লাগবো না, যামো আর আমি এর মধ্যে নাই হয়ে গেছে। এখন কথা হইল মা, আব্বার কোনো খোঁজ খবর পাইলা? না রে মা, থানায় গেছিলাম জিটি করতে, স্যারে কইছে খুঁজবো। আচ্ছা, ওই দিন নদীর পাশ যে একটা মানুষের পা পাওয়া গেছিল, ওই ব্যাপারে কি কইছে? না রে মামা, ওই বিষয় তো কিছু কয় নাই। শুধু কইলো পুরা বডি না পাইলে হেরা কিছু বলতে পারবো না। না না, এই পা তোর বাপের হইব কেন? তোর বাপের না। তাছাড়া ওই দিন তো তোর বাপের নদীর পাড়ে যাই নাই, ওনার সাথে তো কারো কোনো খারাপ সম্পর্ক নাই যে কেউ ওনার ক্ষতি করব। মারে, আমার মনে কয় তোর বাপে বাইচা আছে রে মা, বাইচা আছে। তোমার কথাই যেন ঠিক হয়। আমার আব্বার কি চাইলাম না, আমি বাঁচবো না। আসলে আমার মনে হয় কি জানো আপা, দুলাভাইয়ের বসে বোধহয় হেরে ইমার্জেন্সি ফোন দিছে, তাই তোমাকে কাউকে কিছু না কইয়া হে ঢাকা চলে গেছে। না মামা, এটা হইতেই পারে না। আমার আব্বা আমার না কই কোথাও যাইবো না। আমার আব্বার সাথে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে। আমার আব্বা তো কখনো আমার সাথে কথা না কয়ে থাকে না। আজকে কতটা দিন হয়ে গেল আমি আমার আব্বার গলার শব্দ শুনতে পারি না। কতটা রাত হয়ে গেল আমি ঠিকভাবে ঘুমাইতে পারি না। আমার লোকে কথা না কয়ে তো আমি একটা রাতও ঘুমাই নাই। আব্বা, তুমি কই আছো? আমার লোকের কথা কও। চল মা, ঘরে চলো। আচ্ছা, বাচ্চাটা স্কুল থেকে এসে কোথায় গেল? তুমি তো সাথে যেতে পারতে। কোথায় আবার যাবে? কোচিংয়ে গেছে। আর আমার একটু বাসায় হাতের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে, তাই রাজ্জাক ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি যেটা বোঝাতে চেয়েছি আমার মনে হয় তুমি বুঝতে পারোনি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি। তুমি টেনশন কেন নিচ্ছ? রাজ্জাক ভাইকে তো দেখেছো, কত ভালো মানুষ। ওনার আচার আচরণ, ওনার দায়িত্ববোধ সব কিছুই আমার ভালো লাগে। আর ওনাকে যে কোনো কাজ বিশ্বাসের সহিত দেওয়া যায়। তুমি জানো
এইবার কিন্তু মার্কেটের সব ভাড়া সে নিজেই তুলেছে, আবার ব্যাংকে সব টাকা নিজে গিয়ে জমা দিয়ে আসছে। টেনশন করো না তো। সব ঠিক আছে, কিন্তু আমাদের তো একটু সেভ হয়ে চলতে হবে, তাই না? ওই তো তোমার মেয়ে চলে এসেছে, আসো মা। কি হয়েছে মা? ও মা, কি হয়েছে আমার মেয়ে? পাপা মম, রাজ্জাক আঙ্কেল না অনেক পচা, আমাকে বাইরের কিচ্ছুই খেতে দেয় না। আচ্ছা আমি খেলে কি হয় বলো তো? আমার সব বন্ধুরাই তো খায়, আমি খেলে কি এমন হবে যে আমি খেতে পারবো না? না মামনি, বাইরে খাবার খেলে পেটে অসুখ হয়। বুঝে গিয়েছি তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কেউ ভালোবাসো না। আরে বাবা, এই দেখো রাগ করেছিল। ম্যাডাম, স্যার, অভয় দিলে আমি একটা কথা বলতে চাইছিলাম। আরে রাজ্জাক, অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো আমাদের ঘরেরই মানুষ, কি বলবা বলো। মানে বলতেছিলাম যে মামুনি সেই সকালবেলা উঠে স্কুলে যায়, 4-5 ঘন্টার স্কুল, বাসায় এসে আবার বিকালে কোচিং এ বাইরে যায়, সেখানে 2 ঘন্টা কোচিং, আস্তে আস্তে সন্ধ্যা কখনো রাত হয়ে যায়। তো বলতেছিলাম যে কোচিংটা বাইরে না করাইয়া যদি বাসায় একটা ভালো টিচার রেখে করাইতেন, তাহলে তো মামুনি বাসায় একটু বেশি সময় থাকতে পারতো, নিরাপদে থাকতো। তাই তো, এইভাবে তো আমরা ভেবে দেখিনি। রাজ্জাক ভাই, তুমি তো ঠিকই বলেছ। তুমি ঠিক বলেছো, বাসায় পড়ানো তো ভালো, কিন্তু বাসায় পড়ানোর জন্য ভালো টিচার কোথায় পাবো? আহা, পাওয়া যাবে। ওই যে teacher.com একটা অ্যাপস আছে না, ওইখান থেকে আমরা নিয়ে নিব, ওরা তো ভালো টিউটর দেয়। আমি বলতেছিলাম কি ম্যাডাম, teacher.com টিচার দেয়, ভালো টিচার দেয়, কিন্তু মাঝে মধ্যে তো এমনও হইতে পারে যে টিচারটা ভালো হইলো না বা আপনাদের পছন্দ হইলো না। আমার না একটা গ্রামের বন্ধু আছে, মানে আমাদের পাশের গ্রামে থাকে, অনেক পুরনো বন্ধু আমার। তার একটা ছেলে শিক্ষিত, খুব ভালো, দেখতেও সুন্দর। এই ছেলেটার একটা চাকরি দরকার ছিল, বাবা প্রায় আমার বলতো, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ছেলেটার আসতে বলি, একবার দেখেন। বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। যদি ভালো ছেলে হয়, তার উপর তোমার পরিচিত, আসুক কয়েকদিন পড়া, সবকিছু ঠিকঠাক থাকলে রেগুলার পড়াবে, তুমি ওকে আসতে বলো। হ্যাঁ রাজ্জাক, তুমি এক কাজ করো, তুমি কালকে আসতে বলো, কালকে আমি কথা বলবো। জি স্যার, জি স্যার, তাহলে আমি আজকে টেলিফোন করে দিয়েছি, রাত্রেবেলা গাড়ি তুলবো, কালকে সকালে তুমি বসে যাবো গিয়া। ঠিক আছে, তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা। দেখছো, তুমি তো অযথাই টেনশন করো। দেখো কত সুন্দরভাবে সে বুঝাইলো, তাহলে মেয়েটা একটু বাসায় বেশি সময় থাকতে পারবে। দেখি তোমার মেয়ের রাগ ভাঙাই, আর খাবার টেবিলে দেই, খাবারে আসো। রেশমা, টেবিলে খাবার দাও তো। নরমাল বিসমিল্লাহ। এইসব কি আফরি? খাবারটা কেন প্লেটে ফেলে দিলা? ফেলে দেবো না তো কি করবো? এত লবণ কি মানুষ খায়? কি বলে? ঠিক ঠিক। কি ব্যাপার রেশমা, তরকারিতে এত লবণ কেন? কি বলতেছেন স্যার? আমি তো রান্নার সময় লবণ চেক করে নামাইলাম, কেমন বুঝতেছি না তো। আচ্ছা, সমস্যা নেই, ভুল তো হতেই পারে। আগে যেহেতু কখনো হয়নি, তুই একবার এরকম ভুল হয়, মন খারাপ করা তো। এক কাজ করি, চলো আমরা আজকে দুপুরে বাইরে লাঞ্চ করি। ওকে। কিন্তু ম্যাডাম। ঠিক আছে রেশমা, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমরা কি তোমাকে বকেছি? ব্যাপারই না, ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। শোনো, এগুলো গুছিয়ে ফেলো,
আমরা বাইরে যখন খাবার খাবো, খাবার খেয়ে তোমার জন্য নিয়ে আসবো। ওকে? আসো মা, হ্যাঁ, চলো। তোমার ওইসব খাওয়ার দরকার নেই, এগুলো ফেলে দাও। হাই হাই, এই তরকারিতে এত লবণ কেমনি? আমি তো এত লবণ দিই নাই, আমি তো চেক করেই নামাইলাম। আলতা, নামনি, আমার জন্য খুব টেনশন করতেছিস না? এই তো মা, আমি চলে আসছি। আব্বা, বাবা তুমি কই আছিলা? তুমি কি জানো না, তোমার না দেখে আমি থাকতে পারি না। আজকে কতটা দিন তোমার লগে একটু কথা হয় না আমার। টেনশনে আমি কতটা রাত ঘুমাইতে পারি না আব্বা। তুমি এমন কেন করলা কর না? মালিক, নতুন চাকরি হয়েছে, মালিককে খবর দিছে, তাই তোদের কাউরে না জানে আমি সরাসরি চলে গেছি। এরকম কি আর হবে না রে মা, আমার তুই মাফ করে দিস। আচ্ছা মা মনি, তোর এই বাবার না ভিতরে ভীষণ বড় একটা শখ আছে। তুই লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবি, সরকারি বিশাল বড় চাকরি করবি, বিশাল বড় অফিসের হবি। আমার এই আশাটা পূর্ণ করবি তো মা? কথাতে মা। আমি তোমার এসে কথা দিতেছি আব্বা, আমি তোমার স্বপ্ন পূরণ করবো। আমি অনেক বড় অফিসার হবো। আমি খুব ভালো করে পড়াশোনা করতেছি, তুমি আমার না টেনশন করো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কই গো তোর মা কই? শুনছো? দেখো দেখো, আমার আলতা মামুনি আমার কথা দিছে, সে লেখাপড়া শিখা মস্ত বড় সরকারি অফিসে রইব। মা দেখো আব্বা আইছে। মা দেখো আব্বা আইছে। মা আব্বা আইছে। হেই, কি হয়েছে তোর? আরে আব্বা, আব্বা কই গেছো? আব্বা, আমার আব্বা আইছিল। আব্বা আইছিল মা। তুই ঠিক আছিস মা? কি হয়েছে তোর? কই তোর আব্বাই? তোর আব্বারে তো আমি কোন হানে দেখতাছি না। তোর আব্বাই খালি তোর লগে কথা কইব, ঘরে যাইব না, আমার লগে কথা কইব না। তুমি বিশ্বাস করো, আব্বা আইছিল। আব্বা আমারে কইতাছে যে আমি যাতে অনেক বড় সরকারি অফিসার হই। আব্বা আমারে ওয়াদা করাইছে। আম্মা, আমি আব্বার স্বপ্ন পূরণ করবো। আম্মা, আব্বা আইছিল সত্যি। তুই এগুলো কি কইতাছিস মা? তাইলে তো তোর আব্বাই আর বাইসে নাই রে মা। তোর আব্বারে কেউ মায়েরা পালাইছে। তুমি এগুলো কইবা না, আমি জানি আমার বাপে বাচ্চা আছে। আমি পরীক্ষা শেষ করে আমি ঢাকায় যাবো আব্বারে খুঁজতে। আমি আব্বারে খুঁজে নিয়ে আসবো। আমার আব্বা মরা নাই, আমার আব্বা বাচ্চা আছে। আব্বা দেখ বাবা, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। আমি কষ্ট করে রাজি করেছি এখন। কিন্তু আব্বা, আমি ঢাকা শহরে এসে একটা ওয়ানের চাকরি পড়ানো, কোথায় একটা অফিসের চাকরির ব্যবস্থা করে দিবা? তোমার মালিকের কি কোনো অফিস নাই? হ্যাঁ, একটা বড় মার্কেট আছে, 3টা বাড়ি আছে, আর কোনো ব্যবসাও নেই, কোনো অফিস আদালত নাই, কিচ্ছু নাই। তুই রাজি হয় না বাবা, তুই রাজি। হ আব্বা, আপাতত তুই এইটা করতে থাক। তোর আব্বা যে এটা করতেছে একদম সঠিক কথা বলতেছে। আরে আপাতত আমরা থাকতে থাকি এইভাবে, তারপরে এক সময় তো আমরা ওই বাড়ির মালিক হমু। আমরা প্রথমে সুই হইয়া ঢুকো, তারপরে ফাল হইয়া বাইর হব।
ঠিক না আপনি বলছেন না এটা? হ্যাঁ, আর কতক্ষণ চাকর বাকর হয়ে থাকুন, বড় লোক উঠিব না, আর গরিব থাকুন দেবো না। রাস্তাঘাটে একটা পিকুপ দেখলে আমার ড্রাইভারের বাচ্চাকে গালি দেয়, সহ্য কর, বড় লোক হইতেই হইবে। শোন বাবা, মানে তোরে যদি আমার নাম জিজ্ঞেস করে তাহলে তুই কবি আমার নাম রাজ্জাক, বুঝছিস? আর তোর কথা জিজ্ঞেস করলে কবি তুই আমাকে পাশের গ্রামে থাকোস, তোর বাবার লগে আমার সম্পর্ক, এর লিগে তোর আমি নিয়ে চাকরিতে। অনেক বাড়ি, অনেক কিছুর মালিকেরা, আমরা খালি একটা বাড়ি পেতে বাস, আর কিছু লাগবো না। তুই রাজি হয়ে থাক। আরে ডরেনের কি আছে? আমি এত হাই আফসোসের কিছু নাই। তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে সম্পর্ক করার? তোমাকে এই এলাকায়, এই গ্রামে কেউ ভালো জানে? একটা মানুষও তোমাকে ভালো জানে না। তোমরা তো বাটপার ফ্যামিলি। আব্বা আমি রাজি, আমি অনেক টাকার মালিক হইতে চাই। আমি এটা দেখবো, করলাম তো। আরে কোনো চিন্তা করো না, আমি আসি তো নাকি? স্যার, স্যার একটু কথা ছিল স্যার। দেখছো না আমি কথা বলতেছি পরে? স্যার আমার কথাটা অনেক জরুরি স্যার। কি বলো? স্যার আজকে অনেক দিন হয়ে গেল আমার বাবা নিখোঁজ। আপনাদের তো অনেকদিন আগে অভিযোগ করলাম, কিন্তু তো একটা খবরও দিতে পারলেন না। তোমার বাবা নিখোঁজ হয়েছে, তোমার বাবা কি আমারে বলে গেছে যে আমি ওইখানে যাচ্ছি, আপনি একটু নোট করে রাখেন, আমার মেয়ে আসলে তারে বলে দিয়েন? বোকা কথাটা। তোমার বাবা হারাই গেছে, কোথায় গেছে না গেছে আমাদের খুঁজতে তো সময় লাগবে নাকি? আমাদের একটু সময় দাও। তোমার বাবার নিখোঁজের বিষয়ে কাজ চলতেছে, আমরা যদি কোনো খবর পাই অবশ্যই তোমার বাড়িতে খবর পৌঁছাবো, বুঝছো? তোমার বাবা এমন কেউ না যে তোমার বাবারে কেউ কিডন্যাপ করবে। তোমার বাবা ইচ্ছা করে কোথাও আত্মগোপনে আছে, আর যাওয়ার সময় তো আমার ঠিকানা বলে যায় নাই যে আমি তোমারে বলে দেবো যে তোমার বাবা ওইখানে আছে। তোমার বাবা কোথায় আছে, কি করতেছে আমরা কিছুই জানি না, তবে আমরা খোঁজ করতেছি। যদি খোঁজ খবর পাই অবশ্যই তোমাদের বাড়িতে খবর পাঠানো হবে। তোমার বাড়ির ঠিকানাটা লিখে চলে যাবে। স্যার আপনি এটা কি বললেন? আমার তো মনে হচ্ছে আপনারা কোনো চেষ্টাই করতেছেন না। নদীর পাড়ে কিছু লাশের অংশ পাওয়া গেছে, আপনারা এটারও কোনো তদন্ত দিতে পারলেন না। আর যে নিখোঁজ হয়েছে সে তো আমার বাবা। আমার তো মনে হচ্ছে আপনার বাসায় আড্ডা দিতেছেন, কোনো কাজই করতেছেন না। আজকে কতটা দিন হয়ে গেল আমি আমার বাবাটাকে দেখতে পারতেছি না, তার বাবার শব্দ আমি শুনতে পারতেছি না, সে আমাকে মেয়ে বলে ডাকতেছে না। আমি তো কত রেকর্ডিং শুনে শুনে ঘুমাই। আমার বাবাকে লাগবে স্যার, সে মৃত হোক জীবিত হোক তাকে লাগবে। আপনি যেমনি পারেন তাকে এনে দেন। পুলিশ কি তোমার বাবার আর তোমার চাকর যে তোমরা যখন যা বলবা তাই করবে? বেশি কথা বলে তোমাকে আমি এখন লকাবে ঢুকাই ফেলবো। বেয়াদব করে যাও। অবশ্যই পুলিশ আমাদের চাকর, জনগণের টাকায় আমাদের বেতন হয়। আর আজকে আপনার ব্যবহারটা আমার মনে থাকবে। মা, থানা কি করলো? সে করবো না মা, ওর আব্বার খোঁজ জানে না, ওর আব্বারে খোঁজেই নাই। মা, ওর আব্বা মনে হয় আর নাই। মা, আমার আব্বা আর নাই। আমি আমার আব্বার কোনে ঠিকই বিচার করবো, সামনে হোক আমি বিচার করবো। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো, আমি করবো। চুপ করে আছো কেন? আরে আমি তো আর ভালোবাসার কথা বলতেছি না, টেনশন করো না, আমি আর কখনো ভালোবাসার কথা বলবো না। তুমি কি আমগোর ব্যাপারে কিছুই জানো না? না তো, কি হয়েছে? আমার আব্বাদের প্রায় 1 মাস হয়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না।